হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কলকাতা পুলিশ মেন্সের জন্য কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে 4 নম্বর পার্ট, আর এই পার্টে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথমে আমরা 3 নম্বর পার্টে একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা সমাধান করার চেষ্টা করব। প্রশ্ন ছিল এরকম যে এ এবং বি একটি কাজ 12 দিন এবং 18 দিনে করতে পারে। এ কাজটি শুরু করে এবং তারা একদিন অন্তর অন্তর কাজ করে। পুরো কাজটি শেষ করতে কত সময় লাগবে? এর শর্টকাট তোমাদেরকে শিখিয়েছি আমি অলরেডি ইউটিউবে। যদি না জানো তো আজকে শিখে নাও। প্রথমে আমরা ডিটেলসে করি। ডিটেলস বলতে এ ধরনের যে এ একটা কাজ 12 দিনে করতে পারে আর বি করতে পারে 18 দিনে। তো 12, 18, 36 লসাগু ধরে নাও যে টোটাল কাজ হচ্ছে 36। এ 12 দিনে 36 করে মানে একদিনে 3 করবে, আর বি 18 দিনে 36 করে মানে একদিনে 2 করবে। ঠিক আছে? মানে দুজনে মিলে 2 দিনে, একদিন একদিন অন্তর অন্তর কাজ করে, তো 2 দিন লাগবে। 2 দিনে টোটাল কাজ হয়ে যায় 5। কাজ হতে হবে টোটাল 36। তো 5 তো 36 হয় না, তো 5-এর সঙ্গে 7 গুণ করো, 35 হবে। তো এ পক্ষেও 7 গুণ করো। একটা জিনিস খেয়াল করো, এই যে 2, এই 2 এর সঙ্গে 7 গুণ হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 14 দিন। 14 দিনে কাজ হলো কত? 35 ইউনিট। 35 ইউনিট কাজ আছে, তাহলে বাকি থাকে আর 1 ইউনিট কাজ। এই কাজটা কে করবে? এই কাজটা আবার এ করবে। কেন? কারণ প্রত্যেক বিজোড় দিনে এ কাজ করে। ঠিক আছে? তো 1 ইউনিট কাজ বাকি আছে। এ একদিনে করে 3, তো এক ইউনিট করতে 1-এর 3 দিন লাগবে। তো এখানে লাগছে 1-এর 3 দিন। তাহলে এখানে 14 দিন আর এখানে 1-এর 3 দিন, তার মানে মোট লাগবে 14 পূর্ণ 1-এর 3 দিন। এইটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। এবার এই অঙ্কটা এত দূর না বুঝে জাস্ট সিম্পলি যদি তুমি করো শর্টকাটে, তাহলে তুমি ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। করবে কি? ভাগ করবে। কাকে? না, এই দুটির গুণকে। 12 আর 18 গুণ করলে কত হয়? 216। তাকে এই দুটির যোগফল দিয়ে, গুণকে যোগফল দিয়ে ভাগ। 18 আর 12-র যোগফল হচ্ছে 30। দেখো 3-7-তে আমরা কি পাবো? 21, মানে 210। আমাদের ভাগশেষ থাকছে 6। তাহলে আমরা কি পেয়েছি? আমরা দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগশেষ। এই দুটি যোগ হবে কি করে? এই যে ভাগফল পেয়েছো, এটার সঙ্গে সবসময় 2 গুণ হবে। কেন 2 গুণ হবে? নর্মালি যখন করছিলাম তখন বলছিলাম না 7-এর সঙ্গে 2 গুণ। তো এটা সবসময় 2 গুণ হবে। আর এই যে 6 আছে ভাগশেষ, একে ভাগ হবে দ্বিতীয়টা দিয়ে, 18 দিয়ে ভাগ হবে। দ্বিতীয়টা দিয়ে ভাগ হবে। তাহলে এটা তুমি পাবে 14, প্লাস এটা কাটাকাটি করো, তুমি 1-এর 3 পাবে। তার মানে 14 পূর্ণ 1-এর 3। এটাই হচ্ছে শর্টকাট এবং খুব সিম্পল নিয়ম। অ্যান্সার হবে অপশন এ। চলো আজকের কোশ্চেনে দেখো। আজকের প্রথম কোশ্চেন বলেছে কি, 4টি সংখ্যার সমষ্টি 64। প্রথম সংখ্যার সাথে 3 যোগ, দ্বিতীয় সংখ্যার সাথে 3 বিয়োগ, তৃতীয় সংখ্যার সাথে 3 গুণ, চতুর্থ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলি সমান। তবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখো ভালো করে বোঝো। টোটাল 64 দেওয়া আছে, ঠিক আছে? বেশ। ধরে নাও যে প্রথম সংখ্যা হচ্ছে এ, এর সঙ্গে তুমি 3 যোগ করলে যেটা পাবে, ধরে নাও কে পাচ্ছ। আবার বি হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এর সঙ্গে 3 বিয়োগ করলেও তুমি কে পাচ্ছ। তৃতীয় সংখ্যা ধরো সি, এর সঙ্গে 3 গুণ করলেও তুমি কে পাচ্ছ। আবার চতুর্থ সংখ্যা ডি, ডি এর সঙ্গে তুমি 3 দিয়ে ভাগ করলেও তুমি কে পাচ্ছ। ঠিক আছে? সমান। ওকে, যদি সমান হয় এগুলো, এগুলো যদি সমান হয়, একটা ফর্মে নিয়ে এসো। আচ্ছা, এখান থেকে খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? এখান থেকে এ সমান কি পাবে? এ সমান পাবে কে, কে -3। ঠিক আছে? এখানে বি সমান কি পাচ্ছ? -3, এদিকে নিয়ে এসো, তার মানে কে +3। আচ্ছা, সি সমান কি পাচ্ছ? 3 এদিকে আসলে ভাগ হয়ে যায়, তো কে /3। আর ডি সমান কি পাচ্ছ? ডি সমান কে গুণ হয়ে যাবে, তার মানে 3k। তাহলে সব থেকে বড় হচ্ছে ডি, আর সব থেকে ছোট হচ্ছে কি ভাগটা। সি হচ্ছে সব থেকে ছোট, ডি হচ্ছে সব থেকে বড়। এবার আমরা কি জানি? এ বি সি ডির যোগফল 64। তো এ মানে তো হচ্ছে কে -3, প্লাস বি মানে হচ্ছে তোমার কে +3, প্লাস সি মানে হচ্ছে কে /3, আর ডি মানে হচ্ছে 3k। এই সবগুলো যোগফল 64 বলা আছে। ঠিক আছে? তো ছোট করে নেব। আচ্ছা, এখানে +3 -3 কেটে দাও। ঠিক আছে? 3 লসাগু নিয়ে নাও। ঠিক আছে? 3 লসাগু নিয়ে নাও। তাহলে কে এর জন্য হবে 3k, প্লাস এখানে কে আছে, তার মানে 3k, প্লাস এখানে হবে শুধু কে, প্লাস এখানে 3 আছে, 3 3 গুণ হলে 9k।
সমান সমান 64। এগুলো সিম্পল যোগ করছে, কিন্তু দেখো যোগ করলে হচ্ছে তোরা 16কে, ওকে ওকে 16কে, আর এদিকে 3 আর 64 গুণ হয়ে যাবে, তো 64 ইন্টু 3। 16-র সঙ্গে 64 কাটলে তুমি 4 পাচ্ছ, তার মানে হচ্ছে 12। কে এর ভ্যালু হচ্ছে 12। তাহলে সি এর ভ্যালু কত হবে? কে বাই 3, তার মানে 4। এটা হচ্ছে সি, সব থেকে ছোট। আর 3 এর ভ্যালু কত হবে? 3 ইন্টু 12, তার মানে 36। তাহলে 4 আর 36 সব থেকে ছোট আর বড় সংখ্যা পেয়েছি। এর বিয়োগফল হচ্ছে 32, তো এটাই হবে উত্তর। 4 আর 36 এর বিয়োগফল 32। এটা একটু ডিটেলস হলো, তো করতে হবে, কিছু করার তো নেই, এটা এইভাবেই হবে। ঠিক আছে, তো করবে তোমরা। চলো নেক্সট। এ নল ও বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নলের, এখানে ওটা হবে না, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল দ্বারা জলপূর্ণ করতে যে সময় লাগে, এ নল তার থেকে 24 মিনিট কম লাগে। একত্রে ওই দুটি নল দ্বারা করতে কত সময় লাগবে? দেখো ব্যাপার হচ্ছে দুটি তো নল আছে, এ এবং বি। এবার 3 গুণ, তো বি নলের 3 গুণ হচ্ছে এ, মানে এ 3 গুণ বেশি কাজ করে, তার মানে এ এর 3 গুণ কম সময় লাগবে, মানে বি এর 3 গুণ সময় লাগবে এ এর 1 গুণ হলে। ঠিক আছে, বি এর 3 গুণ বেশি সময় লাগবে, বি কম কাজ করে। এবার এই দুটোর মধ্যে পার্থক্য দেখো 2x, সময়ের পার্থক্য, x আর 3x, 2x এর পার্থক্য, এটাই বলা আছে 24 মিনিট। তার মানে x এর ভ্যালু হচ্ছে 12 মিনিট। x যদি 12 হয়, তার মানে আমি বলতে পারি a 12 মিনিট আর b হচ্ছে 36 মিনিট, তাই না? এবার মনে রেখো, একত্রে বের করার একটা নিয়ম আছে। একত্রে বের করার নিয়ম কি? মানে আলাদা আলাদা আছে তো, এ আর বি। একত্রে বের করার নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ, 12 আর 36 যোগ, 12 আর 48 কাটলে 4, 4 দিয়ে 36 কাটলে 9, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। এটা কিন্তু খুব সহজ ছিল। চলো নেক্সট কোশ্চেন। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 400√3 বর্গমিটার হলে পরিসীমা কত? দেখো সমবাহু ত্রিভুজ মানে 3টি বাহুই সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু ধরো এ, তো বাহু স্কোয়ার। ঠিক আছে, এইটা মানে হচ্ছে 400√3। এবার দেখো √3 উপরে কেটে যাবে, তো এ স্কোয়ার মানে কত হবে? এই নিচে 4 আর 400 গুণ হলে হচ্ছে 1600। এ স্কোয়ার মানে হচ্ছে 1600, তার মানে এ হবে 440, এ হচ্ছে 40। আচ্ছা, এ যদি 40 হয় মানে প্রত্যেকটি বাহু 40, আর এই 3টি যোগ করো বা 3 ইন্টু বাহু করলেই আমরা পরিসীমা পাই 120। এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। তো মনে রাখার বিষয় হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা মুখস্থ করা। চলো নেক্সট কোশ্চেন। একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের মান দেওয়া আছে, একটি অপরটির দ্বিগুণ। ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান কত? দেখো একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি হয়, এটা আমরা জানি। আর একটা কোণ আর একটা দ্বিগুণ বলেছে, মানে একটা যদি এখানে এক্স ধরি, তাহলে আর একটা হবে 2x। এবার বলো ভেতরের 3টি যোগ করলে তো 180 ডিগ্রি হয়, মানে 90 প্লাস 2x প্লাস x, এই 3টি যোগ করলে 180 ডিগ্রি হয়, আমরা জানি। তাহলে এখানে 3x পাচ্ছি, 3x সমান কত? 90 এদিকে গেলে বিয়োগ হবে, মানে 90 থাকবে। তার মানে x এর ভ্যালু হচ্ছে 10, এই সরি 30। x এর ভ্যালু 30, মানে ছোটটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 60, তাই না? তো সূক্ষ্ম কোণ বলেছে, ক্ষুদ্রতম কোণ বলেছে, ক্ষুদ্রতম 30 হবে। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। একটি ত্রিভুজের প্রতিটি বাহু, দেখো প্রতিটি বাহু যদি বলে ক্ষেত্রফল শতকরা বেড়ে যাবে কত? প্রতিটি বাহু বললেই 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%, এটা করবে। ঠিক আছে, প্রতিটি বাহু যদি বলে, সেটা আয়তক্ষেত্র বলতে পারে, বর্গক্ষেত্র বলতে পারে, ত্রিভুজও বলতে পারে, বা তোমার বৃত্তের পরিধি বলতে পারে, বা পরিসীমা, সরি কি বলে ওটা, ব্যাস বা ব্যাসার্ধ বলতে পারে। যদি প্রত্যেকটি বাহু বলে তাহলে এই ফর্মুলা হয়ে যাবে। তো 2 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে 50%, 25%, তো 25 প্লাস এক্স এর স্কোয়ার মানে 25 এর স্কোয়ার 625 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে হচ্ছে 50 প্লাস এটা দশমিক করলে হচ্ছে 6.25, তার মানে টোটাল হচ্ছে 56.25। এটাই হবে উত্তর, মানে অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এই অঙ্কগুলো দেখছো না, এই অঙ্কগুলো তুমি সিস্টেমেটিক্যালি শিখতে পারবে আমার কাছে। ওর জন্যই বলছি তোমরা চ্যাপ্টার ধরে ধরে যে আমি অঙ্ক শেখাই তাতে ভর্তি হও, তাহলে কি হয়, এই অঙ্কগুলো সিস্টেমেটিক্যালি তুমি শিখতে পারবে। এই যে ফোন নাম্বার দিয়েছে না, এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই তোমরা ভর্তি হতে পারবে। খুব সামান্য টাকা আমি নিয়ে থাকি, ঠিক আছে?
মাত্র 299 টাকা। এই টাকাতেই তুমি পুরো 6 মাস ক্লাস পাবে, আর 6 মাসে তুমি ধীরে ধীরে সমস্ত অঙ্ক শিখতে পারবে। ঠিক আছে, দেখো এই ধরনের অঙ্ক করবো কি করে। একটা সমদ্বিবাহু সমকোণী বলেছে, ঠিক আছে, সমদ্বিবাহু মানে দুটি বাহুই সমান, ঠিক আছে। তো এটা ধরো এ, এটাও ধরো এ, সমকোণী ত্রিভুজ। এর ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হয় হাফ ইন্টু বাহু স্কোয়ার, মানে এই উচ্চতা আর ভূমি গুণ হয়, তো তার মানে বাহু স্কোয়ারই হবে। তো হাফ বাহু স্কোয়ার, এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এটা সমান হচ্ছে 4। তাহলে এ স্কোয়ার মানে কত? 2 আর 4 গুণ হলে 4 ইন্টু 2। এবার বলো এ মানে কত হবে? √4 ইন্টু 2 হয়ে যাবে। তো 4-এর জন্য 2 বেরিয়ে আসবে আর √2 থেকে যাবে। তার মানে এ এর ভ্যালু হচ্ছে 2√2। এবার এটা খেয়াল করো, এই যে অতিভুজটা দেখছো, এটা কর্ণ না, একটা বর্গক্ষেত্র যদি হতো তাহলে এটা কর্ণ, আর কর্ণ হয় বাহু √2। দেখো এখানে বাহু কত? একটা বাহু আমরা পাচ্ছি 2√2, এটা বাহু। আর কর্ণ বা অতিভুজটা কি হবে? এই যে 2√2 বাহু, এর সঙ্গে √2 গুণ, ঠিক আছে, বাহু √2। তার মানে এটা কি হবে জানো? এটা 2 আর √2 গুণ করলে 2, তার মানে 4। কর্ণ হবে 4। তাহলে এবার তুমি বলো এর পরিসীমা কত? এই কর্ণ মানে অতিভুজটা 4, এটা 2√2, এটা 2√2, তো এই তিনটি যোগ করলে তো পরিসীমা। তো দুটি √2 হচ্ছে 4টি √2 প্লাস 4, সবগুলো যোগ করে দিলাম। দেখো 4 কমন যায়, 4 কমন গেলে কি হচ্ছে? √2 + 1, এইটা হচ্ছে পরিসীমা। √2 4 ইন্টু √2 + 1, অপশন সি এর দিকে তাকাও, অপশন সি এর দিকে তাকাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক, চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 4 ঘন্টায়, বি নল দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়। যদি নল দুটি যথাক্রমে 1 ঘন্টা অন্তর খোলা হয় তো কতক্ষণে খালি হবে? দেখো সেম অঙ্ক তোমাদেরকে আজকেই শেখালাম, যে সবসময় কি করবে, এর গুণফলকে যোগফল দিয়ে ভাগ। এর গুণফল 5 আর 4 এর গুণফল 20, আর যোগফল হবে 9। 9 দিয়ে ভাগ করলে 9 2 18, 2, তাহলে 2 হচ্ছে ভাগফল আর 2 হচ্ছে ভাগশেষ। ভাগফলের সঙ্গে 2 গুণ করতে হয়, আর ভাগশেষকে দ্বিতীয়টা 5 দিয়ে ভাগ, ঠিক আছে। তো এটা 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 4, প্লাস ভাগশেষকে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2/5ই পাবো। তো 2/5 মানে 4 পূর্ণ 2 এর 5, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন বি। এটা আমি তোমাদেরকে আজকেই শেখালাম, তো শিখে নিয়েছো আশা করছি। চলো নেক্সট কোশ্চেনে যাব। দুটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ভূমির অনুপাত 8 15 2 3 হলে উচ্চতার অনুপাত কত? তোমাদেরকে একটা জিনিস বলি, যদি উচ্চতা বের করতে হয়, ধরো ক্ষেত্রফল বের করবো, ঠিক আছে, এরিয়া। তো এরিয়া 1 এরিয়া 2 মানে দুটি এরিয়ার ক্ষেত্রফলের অনুপাত সমান কি হয় জানো? এই যে ভূমি বলেছে B1 B2, ভূমির অনুপাত ইন্টু উচ্চতার অনুপাত H1 H2। বাস এখান থেকেই তোমাকে, এইখান থেকে তোমাকে কি করতে হবে? সবকিছু ম্যানেজ করতে হবে। দেখো তোমাকে যদি উচ্চতাটা বের করতে হয়, তাহলে এই উচ্চতা H1 H2টা রেখে দাও, আর এদিকে আছে A1 A2, ঠিক আছে, এত দূর তো সব আছে। এই B1 B2টা এদিকে নিয়ে এসো। এদিকে তুমি যদি নিয়ে আসো তো B1 উপরে আছে, সেটা নিচে চলে আসবে, আর B2 উপরে চলে যাবে, গুণ করলে উপরে চলে যাবে B2। এইটাকে তোমাকে বের করতে হচ্ছে। তাহলে এরিয়াটা ঠিক আছে, তাই না? মানে 8 15 থাকবে, কিন্তু ভূমিটা কি হবে? B2 উপরে হবে আর B1 নিচে। তো B2 মানে 3টা উপরে, আর B1 মানে 2টা নিচে। বাস এটু করলেই হয়ে যায়। 3-এর সঙ্গে 15 কাটলে 5, আর 2 দিয়ে এটা কাটলে 4, তো 4/5, এটাই হবে অনুপাত 4/5। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারছো? এই ফর্মুলাটা মুখস্থ করবে, খুব ইজি। আমি বললাম না, এগুলো সিস্টেমেটিক্যালি শিখতে যদি চাও তো চ্যাপ্টার ধরে আমার কাছে অঙ্ক শেখো। আচ্ছা, কেপি মেন্সের জন্য একটা নতুন ব্যাচ আগামী 27 জানুয়ারি শুরু হচ্ছে, ঠিক আছে। A to Z ম্যাথ পাবে কেপি মেন্সের জন্য মাত্র 299 টাকা দিয়ে। এটা হচ্ছে ফোন নাম্বার, তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। কিছু জিনিস দেওয়ার আছে, 27 তারিখে অপেক্ষা না করে আজই ভর্তি হয়ে যাও। কিছু জিনিস মানে শুরু করার আগে দেওয়ার থাকে, সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো, সেগুলো একটু দেখে আসবে, তাহলে 27 তারিখ থেকে ক্লাস করতে তোমার এবং আমার দুজনেরই সুবিধা হবে। তো 27 তারিখে অপেক্ষা না করে ভর্তি হয়ে যাও। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, ফোন করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, বাই।